এই বড় কি আর ফেসে বইরা তাকায় দেখি ভৈরবের মূর চত্বর দুর্জয় মোড়ের মধ্যে এই ফুলারে কি মাইর লাগাইছে ভৈরবা ফুলা বাইনে যা দেখলাম আমার ভালো লাগে না। হে কেমন মেয়ে আর হেতে কেমন ছেলে, হের কি রুচির মধ্যে কি কুত্তায় মুতি দিছে নি আমি সেটা বুঝলাম না। এ কেমন কারবার হইল। আরেক বেটার বউ তো রুচাইল কেমনে ফিরি আগল এরকম একটা বাচ্চা হে ওই বুড়া বুড়ি গেছিস রুচি ডাইছি কেমনি জায়গার মধ্যে আরেকবার বোবা গাই লইছে দিছে ভিডিও জামাই দেখতে লাইছে মদিনাওয়ালার চিল্লা কবরে যাইও আমার ভবানীপুরের বানিয়াচংয়ের মুরাদপুরের ও আমার হবিগঞ্জ জেলার মানুষেরা, ও সিলেট জেলার, ও আমার সিলেট বিভাগের ভাইয়েরা, আমি আপনাদের আর কেমনে বুঝাইতাম মদিনার নবীর প্রেমে পাগল হইয়া যদি কবরে যাইতে পারেন খোদার কসম ওই মদিনার নবী শুধু মদিনায় না, যেই উম্মত নবীরে ভুলে না ওই নবী ওই উম্মত গরিব উম্মতের ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়। আমার মদিনায় নিবানি দয়াল নবী যে আমার মদিনা নিবানি বলুন আমার মদিনায় নিবানি দয়াল নবী যে আমরারে মদিনা। যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখবে, যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে সবার আগে গোসল দিয়া সুগন্ধি লাগাইয়া নতুন জামা পরিষ্কার পরিচ্ছন্ন জামা লাগাইয়া মসজিদের দিকে দৌড়ায়, যেই বান্দা আল্লাহকে ভুলে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হারাম খায় না, অন্যায় করে না, অন্যের হক নষ্ট করে না, আপথে কুপথে যায় না, বেগানা নারীর দিকে তাকাইয়া চোখের জিনায় লিপ্ত হয় না, আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য রাখছি জান্নাত। আয় রে বান্দা আয়, 5 ওয়াক্ত নামাজের দ্বারা তুই কি আমল কি 5 ওয়াক্ত নামাজের দ্বারা এমন একটা পুরস্কার তুই হাসিল করে ফেলাইছ। বলে আল্লাহ কি এমন পুরস্কার? আল্লাহ বলেন বান্দা আমার যখন 5 বেলা রুজু বানাইয়া পবিত্র হালাতে 5 বেলা রুজু বানাইয়া বা জামাতে সালাত আদায় করে, নামাজ আদায় করে, মিফতাহুল জান্নাতিস সালাহ আল্লাহর রাসূল জানায়া দেয় ওই নামাজীদের জন্য আল্লাহর জান্নাতের চাবিগুলো রেডি হয়ে গেছে। যেই ব্যক্তিরা ওযু বানায়া নামাজ পড়বে আমার আল্লাহ তারে 5 বেলার নামাজের বরকতে জান্নাতের গোপন কুদরতি তালা খোলার চাবিটা দান করে দিবে। আর সেই চাবি পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি জান্নাতের গেট খুলতে যায়, চাবিটা পাস করাইতে হইলে মদিনার নবীর সিগনেচার লাগবে। বন্ধুরে আমার, নামাজ নামাজ সালাত সালাম জান্নাতের টিকেট বা চাবি অর্জন করবা সত্য, কিন্তু বুইজা নামাজ পড়ো না, বুইজা পড়লে কিন্তু আবার কেরা বেড়া লাগবো। নামাজে দাঁড়াইছি আমার ধান ক্ষেত আর মরিচ ক্ষেতের কথা মনে হয়ে গেছে। আহা রে না জানি রে আমার ধান ক্ষেত একবারে নাশ বিনাশ করে ফেলাইতেছে গরু ভিক্ষা। এই যে চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেল মানে শয়তানের ওয়াসওয়াসা। সমস্যা নাই, পড়তে থাকেন 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 20 দিন 30 দিন 40 দিন পরে দেখবা তোমার শয়তান পর্যন্ত ধোঁকা দিতে বড় ভয় পাবে। অন্তরে ধ্যানে ধ্যানে আমার মালিকের নাম বাসাইও। যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখবে, যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে সবার আগে
গোসল দিয়া সুগন্ধি লাগাইয়া নতুন জামা পরিষ্কার পরিচ্ছন্ন জামা লাগাইয়া মসজিদের দিকে দৌড়ায়। যেই বান্দা আল্লাহকে ভুলে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হারাম খায় না, অন্যায় করে না, অন্যের হক নষ্ট করে না, আপথে কুপথে যায় না, বেগানা নারীর দিকে তাকাইয়া চোখের জিনায় লিপ্ত হয় না, আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য রাখছি জান্নাত। আয় রে বান্দা আয়, 5 ওয়াক্ত নামাজের দ্বারা তুই কি আমল, কি 5 ওয়াক্ত নামাজের দ্বারা এমন একটা পুরস্কার তুই হাসিল করে ফেলাইছ। বলে আল্লাহ কি এমন পুরস্কার? আল্লাহ বলেন বান্দা আমার যখন 5 বেলার উযু বানাইয়া পবিত্র হালাতে 5 বেলার উযু বানাইয়া বা জামাতে সালাত আদায় করে, নামাজ আদায় করে, মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহর রাসূল জানায়া দেয় ওই নামাজীদের জন্য আল্লাহর জান্নাতের চাবিগুলো রেডি হয়ে গেছে। যেই ব্যক্তিরা উযু বানায়া নামাজ পড়বে আমার আল্লাহ তারে 5 বেলার নামাজের বরকতে জান্নাতের গোপন কুদরতি তালা খোলার চাবিটা দান করে দিবে। আর সেই চাবি পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি জান্নাতের গেট খুলতে যায়, চাবিটা পাস করাইতে হইলে মদিনার নবীর সিগনেচার লাগবে। বন্ধুরে আমার, নামাজ নামাজ সালাত সালাম, জান্নাতের টিকেট বা চাবি অর্জন করবা সত্য, কিন্তু বুইজা নামাজ পড়ো না, বুইজা পড়লে কিন্তু আবার কেরাবেরা লাগবে। নামাজে দাঁড়াইছি আমার ধান ক্ষেত আর মরিচ ক্ষেতের কথা মনে হয়ে গেছে। আহারে না জানি রে আমার ধান ক্ষেত একবারে নাশ বিনাশ করে ফেলাইতেছে গরু বিক্রা। এই যে চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেল, মানে শয়তানের ওয়াসওয়াসা। সমস্যা নাই, পড়তে থাকেন 1 দিন 2 দিন 3 দিন 15 দিন 20 দিন 30 দিন 40 দিন পরে দেখবা তোমারে শয়তান পর্যন্ত ধোঁকা দিতে বড় ভয় পাবে। অন্তরে ধ্যানে ধ্যানে আমার মালিকের নাম বাসাইও, মদিনার সবুজ গম্বুজ বাসাইও, আল্লাহর বাইতুল্লাহ চোখে বাসাইয়া বাসাইয়া যখন কেউ নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজে শয়তান ধোঁকা দিতে পারে না, দিতে পারে না। আর যেই ব্যক্তি ওই নামাজ আদায় করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে যেন নামাজে দাঁড়ায় না, বরং আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। এই জন্য ভাইরা আমল করেন, ইবাদত করেন, কবরে যাওয়ার সময় ঈমান নিয়ে কবরে যাইয়েন, শক্ত ঈমান নিয়ে যাইয়েন, পাকা পুক্ত ঈমান নিয়ে যাইয়েন, নয়তো কবরের চাপ সহ্য করা সম্ভব হবে না। কবর বড় ভয়ঙ্কর হবে ও আমার বাবারা। 3.5 হাত 4 কোণার এই ঘরের ভেতরে একা একা নিথর দেহ পড়ে থাকবে। বেঈমান হয়ে কবরে গেলে কবরে সাপ বিচ্ছু পোকা মাকড় নাকে কানে ডুববে, কবরে কেমনে থাকবি একলা একলা চিন্তা কর। আর যদি ঈমান নিয়া নেক আমল নিয়া কবরে যেতে পারো, কবরে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে যাবে। বন্ধুরে আমার, আমার জীবনে আমি এমন নজির দেখেছি, কত কবরে লাশ 3 দিন পরে গেলে কিছুই ভালো করে পাওয়া যায় না, গইলা যায়, পয়সা যায়। আর এমন কিছু কবর আছে রে বছরের পর বছর চলে যায়, কবরে
লাশের সাদা কাফনটা পর্যন্ত নষ্ট হয় না। এখানে বুঝার অনেক কিছু আছে। কবর ঘরে কারোর লাশের চিহ্ন খুঁজে পাওয়া যায় না 40 দিনের পর। ঠিক মতো লাশ চেনার কোনো উপায় নাই। আবার এমন লাশ আছে লাশের শরীর পচবে তো পরের কথা, কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় না। এই জন্য বন্ধু আমি আমার স্বচক্ষে এমন ইতিহাস আমি দেখছি। আমি কোন ভাষায় আপনারে বোঝাবো? যার লাশটা পচে গলে গেল আমি জানি না তার আমল নামায় কি ছিল আমার জানা নাই, কিন্তু যার লাশটা পচলো না, গলল না, যার কাফনটা নষ্ট হইল না, লাশটা যেভাবে ছিল এইভাবেই রয়ে গেল, এত বছর চলে গেল। এখানে বুঝার অনেক কিছু আছে রে বন্ধু, বুঝার অনেক কিছু আছে। ওই ব্যক্তি দুনিয়ায় কোনো সাধারণ মানুষ ছিল না। ওই ব্যক্তি আল্লাহ এবং নবী রাজি বানায়া, আল্লাহ রাসূল আউলিয়া রাজি বানায়া নিজেই ওলি হইয়া কবরে ঘুমাইছে। এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার বন্ধু যারা হয়ে যায়, বন্ধু বান্ধব বান্ধবীরা বন্ধুরা, বন্ধুতে একজনকে বোঝানো হয় আর বন্ধুদের বন্ধুরা এখানে বহুজনকে বোঝানো হয়। আল্লাহ বলে আউলিয়া, আল্লাহ ওলিও বলে নাই। হযরত আল্লাহ ওলি বলে নাই, ওলি বললে একজন, হয়তো কোনো একজনের ব্যাপারে আল্লাহ বলছে না না, আল্লাহ আউলিয়া জানায় দেয়। আল্লাহ বলে আউলিয়া আল্লাহ আমার বন্ধুদের, মানে আল্লাহর বন্ধুদের। হ্যাঁ, আল্লাহর বন্ধু কারা? ওলি আউলিয়ারা, ঠিক কিনা বলেন? আউলিয়া আল্লাহরা, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, তাদের কবরে কোনো চিন্তা নাই, ভয় নাই। সুবহানাল্লাহ। এখন আপনি তো ওলি চিনলেন কারে? বলেন নামি দামি যারা আছে তাদেরকে। 360-এর মধ্যে যারা নামি দামি ওলির মাজার আছে তারারে ওলি চিনছেন? এমন কিছু আল্লাহর ওলি আছে রে, তারা নিজের পরিচয় দেয় না। পাগলকে পাগল বলো না, সব পাগল এক হয় না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল বলো না, সব পাগল এক না, এমন পাগল জমিনে আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বলে? নবীর প্রেমিক হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া হইয়া নামাজ পড়ো, নবীর আশেক হইয়া, নবীর আশেক হইয়া হইয়া কবরে যাই। মদিনাওয়ালার চিল্লা কবরে যাইও, আমার ভবানীপুরের বানিয়াচংয়ের মুরাদপুরের ও আমার হবিগঞ্জ জেলার মানুষেরা, ও সিলেট জেলার, ও আমার সিলেট বিভাগের ভাইয়েরা, আমি আপনাদের আর কেমনে বুঝাইতাম? মদিনার নবীর প্রেমে পাগল হইয়া যদি কবরে যাইতে পারেন, খোদার কসম ওই মদিনার নবী শুধু মদিনায় না, যেই উম্মত নবীরে ভুলে না, ওই নবী ওই উম্মত গরিব উম্মতের ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়।
আমার মদিনায় নিবানি দয়াল নবী যে আমার মদিনা নিবানি বলুন আমার মদিনায় নিবানি দয়াল নবী যে আমরা রে মদিনা ও নবীজি আমাদের আছে ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা ও নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই কো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি দয়াল অন্তরে মদিনার পুরানি মায়ার নবী যে আমার মদিনা নিবান ও জানে ওয়ালে হাজি ওই যে ওইটা বলছিলাম जब जाओ तुम मदीना ओ हाजी के जाओ मदीना के मदीनाয় जाओ दरबारे मुस्तफा में मेरा सलाम কে कहना নবীর রওজার কিনারায় দাঁড়ায়া মেরা আমি অধমের সালাম জানাইও তোমরা কে মদিনায় যাইতেছো নবীর রওজার কিনারে কিন্তু আমারে বইলো না আমার সালামটা কিন্তু দিয়ে দিও এই জন্য বাবারা ওই মদিনা ওয়ালার প্রেমিক হইয়া কবরে যাইলে পরে কবরটা হবে সুন্দর হাসর মেজান হবে বড় সুন্দর এমন একজন নবী পাইছি আজকে আমরা মানুষ হইয়া নবী চিনলাম না যেই নবীর জন্য গোটা সৃষ্টি কুল বড় পাগল পারা ছিল আসমান পাগল জমিন পাগল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি পাহাড় পর্বত সাগর খাল বিল নদী নালা সবাই যেই নবীর প্রেমে পাগল আমরা মানুষকে নবী চিনতে পারলাম না এই আমার ভবানীপুরের ভাইয়েরা আজকে এমন এক নবীর উম্মত হয়ে আমরা এই জমিনে আসছি কত বড় ভাগ্যবান আমরা কত বড় সৌভাগ্যবান যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলরাও আরজি জানাইছিলেন আল্লাহর দরবারে কোনদিন আল্লাহকে বললাম না গো মালিক তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়ো কোনদিনও বলা লাগে নয় আল্লাহ তাআলা আমাদের দয়া করিয়া ওই আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইছে আমরা এত বড় সৌভাগ্যবান হইছি এমন নবী পাইয়া বন্ধুরে তুমি নবীরে না চিনলে আমার নবীর কোনো লস হবে না নবীর কোনো খাস্তা হবে না আর যদি নবীরে তুমি দুনিয়া থেকে চিন্না যাও হাসরে মিজানে নবী তোমারে চিনে ফেলবে কারণ আমার এই উম্মত দুনিয়ার জমিনে আমি নবীকে ভুলে না কন্টিনিউ আমি নবীর প্রেমে পাগল পারা হইয়া হইয়া দুরূদ শরীফ আদায় করতে ওই উম্মত আমি নবীর দেখানো রাস্তায় জিন্দেগি পরিচালনা করতে আয় রে আমার উম্মত তুই কই আয় আমার বুকে আয় তোরে নিয়ে আমি জান্নাতে যাব কেন না মদিনার রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে মাকামে মাহমুদের কিনারা ডেকে ডেকে নবী উম্মতের জন্য কান্না করে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ওগো আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীও জান্নাত
জান্নাতে প্রবেশ করব না। এই জন্য বাবারা ওই মদিনাওয়ালার প্রেমিক হয়ে যাও, নবী চিন্না কবরে যাও। কেন চিনো না? যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিকে দিওয়ানা, আর আমার নবী উম্মতের দিওয়ানা। রাসূল আমরা তোমায় না ডাকিলে তোমার কিছু যায় আসে না। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা ফরজ। ও বাবা, আপনি কোরআন পড়তে পারলেন না, আপনি হাদিস পড়তে পারেন না, হয়তো আপনি শিখতে পারেন নাই। আপনার 3টা 4টা 5টা সন্তান পারলে একটা সন্তানের কোরআনওয়ালা আলেম বানায় কবরে যায়। যদি কবরে একটা সন্তানের আলেম বানায় আপনি মা আপনি বাবা কবরের যাত্রী হয়ে যান, দেখবেন আমাকে ঢাকা থেকে দাওয়াত করিয়া ভাড়া করিয়া আপনার জানাজা আপনার মুনাজাত কবরের কিনারায় দোয়া করানোর জন্য আনতে হবে না। একটা সন্তানকে আলেম বানায় গেলে ইলমে দ্বীন শিখায়া যদি কবরে যাইতে পারেন, আরে দুনিয়ার কোন বড় হুজুর আপনার কবরের কিনারায় দোয়া করুক আর না করুক, যে সন্তানটারে মা বাবা কষ্ট করিয়া আলেম বানায় গেছি, ওই সন্তান মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় যখন রব্বে কাবার মালিকের কদমের নিচে হাত ভরে দোয়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ রে, ও আমার মাওলা রে, আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দে। যখন সন্তানটা মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দোয়ায় চোখের পানিটা ছাড়া দেয়, আল্লাহ বলে রে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাইকো, আমার বান্দা তার মার কবরের কিনারায় এসে দাঁড়াইছে, আমার বান্দা তার বাবার কিনারায় কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিচ্ছে, দে রে ওর বাবা মার খবর রাজা বন্ধ কইরা দে, ফুলের বিছানা সাজা। আজকে কেন মনটা চায় না সন্তানটার আলেম বানাবেন? কেন মনটা চায় না সন্তানটার কোরআনের ইলম শিখায়া কবরে যাবেন? হে আমার বাবারা, এ ময়দানে যেই মানুষগুলি আপনারা বসছেন পারলে নিয়ত করেন, যারা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনতেছেন, রে মা, ও মা, ও আমার বোন, পারলে আপনার সন্তান আপনার মেয়েটারে আপনি একটা পর্দাশীল মেয়ে বানায়েন, জেনারেল লাইনে পড়ান তাও দুঃখ নাই রে মা। ও মা, তারে পর্দা পশিদা শিখায়েন। বাবা মা সন্তানটার সামনে শিশুকালে সন্তানের সামনে যে আচরণ করবে, যেরকম পরিবেশ তাকে দেখাবে শিখাবে, সন্তান সেভাবেই দেখবে শিখবে। ও মা, ও মা, ও আমার বাবা, আপনার সন্তানটা স্কুল কলেজ ভার্সিটির নামে ফাঁকি দিয়া দিয়া বান্ধবীর বাড়ি ঘুরতে যাওয়ার বেড়াইতে যাওয়ার নামে ফাঁকি দিয়া কোন দিকে যায় কি করে তুমি খেয়াল রাখো রে বা, ও বাবা খেয়াল রাখো। দেখো কত ছেলে মেয়ে অবাধে, আহারে রাস্তাঘাটে আমি আজকেও কই যেন দেখে আসলাম, আমার সাথে যারা সফর সঙ্গী তারাও চাক্ষুষ সাক্ষী দেখছে, দেখলাম একটা ছেলে একটা মেয়েটারে বাগায়া নিয়ে আইছে, ছেলেটাই গোপন কথার কেমনে কোমল লজ্জাজনক, আস্তাগফিরুল্লাহ। আরেক বেড়ার বউ বেড়িয়া পড়ছে আরেক বেড়ার লোক, এর নাম বলে পরকিয়া, পরকিয়া বাইরেছে। আল্লাহ আল্লাহ, এরকম
ফিতনা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, আমিন। এই বড় কি আর ফেসে বইরা তাকায় দেখি ভৈরবের মোড় চত্বর দুর্জয় মোড়ের মধ্যে এই ফুলারে কি মাইর লাগাইছে ভৈরবা ফুলা বাইনে যা দেখলা আমার ভালো লাগে না। হে কেমন মেয়ে আর হেতে কেমন ছেলে, হের কি রুচির মধ্যে কি কুত্তায় মুতি দিছে নি আমি সেটা বুঝলাম না। এ কেমন কারবার হইল, আরেক বেটার বউ তোর রুচি আইলো কেমনে ফিরে আগল এরকম একটা বাচ্চা হে ওই বুড়া বুড়ি গেছিস রুচি ডাইছে কেমনে জায়গার মধ্যে আরেক বেটার বউ বাগাই লইছে দিছে ভিডিও জামাই দেখ খেলাইছে ওরা গ্রুপ লয়ে লইছে খেলা। আল্লাহ আল্লাহ এরম এরম ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই জন্য আজকের ঘটনা যদিও বলতে বড় লজ্জাজনক বিষয়, কিন্তু যদিও বলতে লজ্জা লাগে বাস্তব কিন্তু এটাই ঘটছে। মিথ্যা বলার আমার কোনো দরকার নাই। চোখের সামনে আমি গাড়ি নিয়ে আসতেছি আর রাস্তায় জ্যাম লেগে রয়েছে, গাড়ি ব্রেক করতে হলো, গাড়ির ভিতর থেকে তাকায় দেখি এই অবস্থা। তো আমার পরিচিত কিছু লোক আছে তো টুকটাক বিভিন্ন শহর বন্দরে থাকে না, দেখলে কাছে আসে, হুজুর হুজুর কে আপনার তো কি হয়েছে আবার হুজুর এই সমস্যা এটা বিট করে দাও, শেষ করে দাও, আমি যাই, আমার রাস্তা খুলো। এই অবস্থা বাজান। এই জন্য বাবা ও মা তোমার সন্তানটারে তুমি সিকিউরিটি দিয়ে রেখো, তুমি তোমার সন্তানটারে চেকিং এ রেখো। ও মা সন্তানটারে অবাধে চলতে দিও না, যুগ জামানা কিন্তু ভালো না। ওই আমার কি জানি কি হইল রে, প্রেমের জ্বালায় ধরছে রে কাকু কয় ও এই জ্বালানি ভাই কে মোহনী, তোমার প্রেমের জ্বালা তুমি নিবাইতারো না, মুর্শিদের কাছে যাও, নিব্বা যাইব নাকি এশকের আগুন বাইরে যাইব, বাইরে যাইব, প্রেমের আগুন নিবো, এশকের আগুন মারবো, ঠিক কিনা আগুন। আমি ওই পথ দিয়া দেখি রে আমি সদায় থাকি, পথের পানে চাইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমারে যে রেখে গেল উদাসী বানায়া মুর্শিদ আমারে যে রেখে গেল পাগল বানায়া গো, আমার প্রাণটি নিল আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার দয়াল নিল আমার প্রাণ কারিয়া। আমি আগে নালিশ কইরা রাখি, রাত বাজে এখন 12টা 12:30 উপরে, সব দেহি জিমাইতেছে, জিমায়া লাভ নয়, একটু বাপ সঙ্গীত লাগাইছি। আমি আগে নালিশ কইরা রাখি, ও আবুল কালাম আজাদ হুজুর আবার যেন আপনার দেখা পাই, মারহাবা। ওরে আপনার তোমার শরণে প্রেম করিয়া আমার পরাণ বরে নাই, দয়াল কইব গান গাইছি, গানও বুঝে না, শানও বুঝে না, গানও বুঝে না, কালামও বুঝে না, কেমনে বুঝাম। আর হেন্দা বাজাইতেছে লঙ্গি ডান্স, লঙ্গি ডান্স, এইটা এইটা জুড়ে সাউন্ড দিয়া বাজাইলে বলে যায় যাচ্ছে। আর আমি মুর্শিদের প্রেমের কানেকশন লাগাইতে চাইলে কয় না যায়, কবে দাঁতি ঠিক নেই, এরা সবাই দাঁতওয়ালা, আমি একলা বেদাতি, এরার দাঁত আছে আমার দাঁত নেই, এই জন্য বেদাতি। আমি কই প্রেমের কোন দলিল নাই, তুমি বেদাতি কও আর সেফাতি কও।
আমি জালালি কই মুর্শিদের এশকের আগুন যার ভিতরে ঢুকে গেছি রে, নবী প্রেমের আগুন যার অন্তরে বাইজা গেছে রে, সে দাঁড়ায়া নবীরে সালাম দিলে তুমি বেদাতি কইলেও তার যায় আসে না। যারা নবী প্রেমের আগুনে পুইরা পুইরা ছাই হয়ে গেছে, তারা মিলাদুন নবীতে নবী প্রেমের ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলে, তোমার মতো গারমুড়া মৌলবি ব্রয়লার মুরগি খাওয়াই না মৌলবি, তুমি যদি ফতোয়া দাও বেদাতি বেদাতি, তানের ঈমান নাই, সিন্নি খাওয়াই না। তোমার কওয়া তুমি কও আমি নবীরে ভালোবাসি, আমার নবী জানে আমার অন্তরের খবর। আমি আমার মাওলার প্রেমে পইরা আমি সেজদায় মাওলারে মাথা নত হয়ে আমি সালাতের মাধ্যমে মাথা নত হই, মালিকের কাছে হাজির হই। আমার মালিক জানে আমার মনের খবর। তুমি আমারে দেখাই না মৌলবি কইলেও আমার কিছু যায় আসে না, তুমি আমারে হিংসা করলেও আমার কিছু যায় আসে না, তুমি আমারে গোপনে গোপনে গালি দিলেও আমার কিছু যায় আসে না। কারণ আমি দেখছি বন্ধু রে, আমার ইতিহাসে আমি কোনোদিন ইউটিউব বা ফেসবুকে যারা আমার ফেসবুকে যারা বয়ান দেখেন টুকটাক, আমার জিন্দেগির কোনো বয়ানে আপনারা কারোর বিরুদ্ধাচরণ করতে কোনো ভিডিওতে পাবেন না। আমি বুকে হাত দিয়া বলতে পারি, যদি এরকম একটা দুইটা ভিডিও থাইকা থাকে তাহলে কাটছাট হইছে, এটাও নাই, কাটছাটও নাই। আমি কোনোদিন কোনো উলামায়ে কেরামের বিরোধিতা করি নাই, সে হোক আমার আকীদার বা অন্য আকীদার, আমি তারে নিয়ে গবেষণা করার সময় নেই। পারলে নিজেরে নিয়ে গবেষণা করো, তারে নিয়ে গবেষণা করে তারে মার্কেটে তুইলা দিয়া আমার কোনো লাভ নাই। হে হইলো হোক ফেমাস, তাই নি ফেমাস হোক না, আমার কি তো হইছে, আমি তার নাম লই আমার ফেমাস হইতেইব কি? আমার যারা চিনবা হেরা এমনি চিনবো, ঠিক নিও। নয়তো আমি আমার জিন্দেগিতে 13-14 বছর লাগাইয়া ছাত্র জীবন থেকে আমি মাহফিলে বয়ান করি আপনাদের শিব পাশা আশেপাশে। আজ থেকে 7 বছর আগেই মাহফিল করে গেছি ইউটিউবে, এখনো সেই ওয়াজগুলি রয়ে গেছে। এই যে মিডিয়া দেখেন, আমরা টাকা দিয়া মিডিয়া দুইটা সাইডটা লইয়া ঘুরার কোনো প্রয়োজন পড়ে না। এমনি 2-4-5টা মিডিয়া 10টা আমরা মহাব্বত করে সুন্নিয়তের প্রচারের স্বার্থে ঘুরে। সুযোগ নাই, আগে মিডিয়া কিছু এলাও করতাম, এখন একটা মিডিয়া ছাড়া সব বন্ধ করে দিছি, দরকার নেই। এই জন্য ভাইরা আমার, এই মিডিয়া আসার পরে জীবনে কত গালি শুনছি, যে গালি জীবনে শুনি নাই। জীবনে কেউরে গালি দেই নাই, কিন্তু নিজে গালি শুনছি, এমন ইতিহাস জীবনে অভাব নাই আমার জীবনে। আমি সাধারণত, কেউ মাইন্ড করেন না, এই যে মাইক্রোফোন দেখতেছেন, মাইক্রোফোনের মধ্যে ময়লা ছিল, দুর্গন্ধ ছিল। কোনো এক মাহফিলে হয়তো আমার কাছে একটা স্প্রে থাকে, ওই স্প্রেটা মারলে পরে ভাইরাসটা একটু কমে, এটা ডাক্তার দেওয়া ফর্মুলা। আমি অসুস্থ মানুষ, গলায় প্রবলেম হয়েছিল, গতবারের আগের বার ওয়াজ করতে পারি নাই, পাক্কা 1-1.5 বছর মাহফিল বন্ধ রাখছি। মেডিকেলে ভর্তি ছিলাম, লম্বা কথা বলে লাভ নাই। মাইকটা ময়লা, আমি স্টেজে ওঠার পরে কাছে যাওয়া মাত্র দুর্গন্ধ নাকে লাগলো, ময়লা লাগলো, ধুলাবালি আর পোকা আর ওই কি জানি কয় আর অনেক কিছু, বলে লাভ নেই। এই ময়লাটা দেখার পরে আমি যেটা হাতে স্প্রে করি ওইটা দিয়ে একটু পরিষ্কার করছিলাম টিস্যু দিয়া। মাইকলা ওয়াটা ওই অপারেটর বাগছে আসেনি, এনে অপারেটর সেম এরকম ঘটনা। ওই মাহফিলে কোনো অপারেটর নেই, যাই সামনেটা পরিষ্কার করবো। স্টেজে আমি বসছি, শেষ বক্তা, ওই আপনাদের মতো আমার শেষে ফালায়া দেয় সবাই, ব্যাককল ভাইয়া ধোকা ভাইয়া আমারে ধোকা দিয়া শেষে ফালায়, আমি বিপদে পড়া যাই। এই জন্য বাবারা মৌলবীগিরি ছাড় হইবার। বন্ধু তুমি না গাইছিলা, কইছিলা একটা নাচ গাইবা, কই গাইলা না? আমারে তুমি বালা থাকতে দিলা না, পাগলা তিতা তুমি তিতা মিডা লইয়া আইসো জালালির দারি। পাগলা রে জ্বালায় না, শেষ করে দিতেছি আমি, বুঝি সামনে তো গাইতেছি। তো মাইক্রোফোনটা পরিষ্কার করছিলাম, কি করছিলাম, একটু টিস্যু লইছিলাম, স্প্রেটা হালকা একটু মারছিলাম, মাইরা না একটু গসা মশা দিছিলাম, গসা মাইনজন করছে হুজুরে।
এমন একটা ক্যামেরা করছে আমার এটা লয়া, আমার এইটারে ভিডিও করে 10 সেকেন্ডের ভিডিও বানায় কাটসাট করে এইটারে পারে নাই আমারে উলঙ্গ বানায় ফলাইছে মিডিয়াতে গাইলাইয়া। রাগ করতেছে, এই একটা অবস্থার মধ্যে আছে। এই জন্য আমি বন্ধু কথাগুলি ক্লিয়ার করে দিয়েন। এই একটা ঝামেলার মধ্যে পড়ছি, মানুষ যেদিকে যায় সেদিকে খালি প্রশ্ন করে, হুজুর এটা কি করলেন আপনি এত শৌখিন? আমাকে যাই ওয়াজ করো ইতা ইতা হচ্ছে যাবো গা মুখ, এগুলা যে পরিবেশ থাকে মাঝে মাঝে কন্টিনিউ যারা ওয়াজ করে, এরা যদি এগুলি যদি এই মাইক্রোফোনগুলি যদি চেঞ্জ না করে, যদি ময়লা থাকে, তাইলে ওর অবস্থা, আমি অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে আমার। 1.5 বছর ওয়াজ বন্ধ ছিল। আল্লাহ মাফ করুক, বড় কথা না, কণ্ঠ সুর, হ্যাঁ, এগুলা আসলেই আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, গড গিফটেড, ঠিক কিনা বলেন? এগুলি আল্লাহ তাআলার দেওয়া দান, এগুলো নিয়ে বড়াই করার কিছু নেই। ঠন 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 বাজতো, খালি বাজতো বাজাই দিতাম আমি। এটা সুরে জালালি, নূরে জালালি না, সুরে জালালি। নূর তো নূরেই, সুর তো সুরেই। সব কথা কমু না বাজান, রাগ করেন না, রাত গভীর হইছে, আমরা গালি দেয় বহু বড় ভাইরা। মনে কোনো আরে এ কি তা জানে, তোর একটা ছাগল কয় কি ফাড়াই, কয় কি কয় ছাগল বলি, আমি ছাগল হইলে তুই ফাড়া, তুই গিয়া যা খাইগা আড়া, আমি খাইগা সুজি। যাক, আমার দুঃখটা হলো সেই জায়গায় পিছনে যে সমালোচনাটা করলো, খবরটা কি আমার কানে আসেনি? আসছে, যেভাবেই তো আসছে, তো যার লোকই করছে, কোনো না কোনো ভাবে আমার কানে তো খবরটা আইছে। ইলা যে একটা ফেমাস ব্যক্তি আমার সমালোচনা করলো, আমি একটা বাচ্চা মানুষ, আমি তো তোমার সমালোচনা আজ পর্যন্ত কোনোদিন কোন রেকর্ডে নাই। তোমার নামটা শুদ্ধ উচ্চারণ করি না, তোমার নামই উচ্চারণ করি না আমি কোনো, এবং তোমার সামনে আমি কোনো কথা বলার দরকার মনে করি না। ভালো হইলে ভালো বলি, খারাপ হইলে সেটা বলিই না, আমি চুপচাপ থাকি, আমার মতো থাকি। আমার কাছে যেটা ভালো লাগে শুনি, ভালো না লাগলে এটা শুনি না। তুমি যে আমারে এমবে হেম্বে মাইকটা দিলা বন্ধু, বুঝতে হইব, আবার ওই উল্টা ফাল্টা ঘুরাইলেন না। আমার যে তুমি মাইকটা দিলা, এমবে হেম্বে কইলা, এরপরে যে কমেন্টে লিখা ফলাইলা আমার বিরুদ্ধে, তুমি তো এটা হাকিকতই জানো না। বয়সটা হোক, আপনারা এই বয়সে ধরে ফলাইছে, ব্যাককল ভাইয়া, ওই বুকা ভাইয়া দুকা দিয়ে দিছে, জেন্দেগি লসিস। এই জন্য বাপ রাগ করেন না। এই মাহফিলের মঞ্চ আমাদের ইতিহাস বলার জন্য না, এই মাহফিলটা হচ্ছে কোরআন সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য আমরা এই জায়গায় বসছি। এটা আল্লাহ দয়া করে আমাদেরকে বসার সুযোগ করে দিচ্ছে। তো নিজের জিন্দেগি বলার জন্য আসলে আসি নাই, কিন্তু মাঝে মধ্যে কষ্ট লাগে। আমরা তো এই কমেন্ট দেখি না, এরপরে 2-1 জন চোখে পড়ে, দেখলে বড় মায়া লাগে। হ্যাঁ, পুরা জিন্দেগিতে এত ওয়াজ করলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা কইলাম, পুরো ওয়াজটা তুই বেটা শুনলি না, 10 সেকেন্ড একটা ভিডিও আমি স্প্রে করছি, এটা তোর দেখে খারাপ লাগছে, তুই এটার পিছনের হাকিকত জানোস না, তোরে বাইঙ্গা দিলে তুই হিটা দেওস না, হিটা ভাইরাল করস না, যে কইয়া দিছি, যে পরে কইছি যে এটা এই সমস্যার কারণে পরিষ্কার করতে হয়েছে, হেটা ভাইরাল করে না। হ্যাঁ, টিস্যু দাম উঠছে, এটা ভাইরাল করে। তাহলে কি যুগ বাইরে হয়েছে এবার বোঝেন। আমার মোবাইল আপনি বিশ্বাস করবেন, কসম আল্লাহর, এটার ভিতরে ফেসবুক নাই, ইমো নাই, এটার ভিতরে ইউটিউব নাই, আছে ওগুলি মেনটেনেন্স করে আমাদের মিডিয়া পার্সন আছে, ওরা করে, আমি বুঝি না। আমার এটাতে শুধু হোয়াটসঅ্যাপ, মাঝে মধ্যে ওই ইউটিউবে 2-1টা কালাম দেখি, কালাম ও এরা স্যার এইটা একটু কন্ট্রোল করি আর কি, দেই ঠিক আছে কিনা, নাকি ফেসবুক লাগাইছে আবার, বুঝছেন না? এই একটা অবস্থা। দোয়া করেন মালিক যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে যেই নবীর গোলামি করতে মাঠে এসেছি, সেই নবীর সঙ্গে যেন হাসর নাসর করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা আমার, এই জন্য বাপ ও ভাই ও মা, পারলে সন্তানটারা আলেম বানায়েন, নিজে আমল করেন, নামাজ পড়েন। ও মা, ও বাবা, ও ভাই, ও বন্ধু, আর গুনার খাতায় নাম লেখায়ও না, সুদের খাতায় নাম লেখায়ও না, হারাম খায়ও না, এতিমের হক নষ্ট করো না। মালিকের কাঠগড়ে একদিন দাঁড়াইতে উলামায়ে আহলে সুন্নাতের সাথে মহাব্বত বজায় রাখতে হবে, ঠিক কিনা? যে যেটা মন সেটা করো। মানুষের ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে, ওর ব্যক্তিগত জিন্দেগি না দেখে আপনি আপনার ব্যক্তিগত জিন্দেগিটা দেখবেন। পারলে কারোর কাছে এদিকে শিখেন, আর যদি কেউ ভুল করে তারে ডাক দিয়ে গোপনে কানে কানে বলে দিয়েন যে এটা ভুল হয়েছে, এটা সংশোধন করে।
তারে ওই যে মিডিয়াতে এসে লজ্জা দিও না, যদি হইয়াই যাই রই আমরা লজ্জা দিতে বড় মজা পাই, ওই যে এই যে ইয়ে করতে গিবাত করতে মজা পাই। এই হুজুর রে হে হুজুরে বাস দিব, হে হুজুর রে হুজুর বাস দিব, ভাইরাল টপিক বেরিয়েছে ট্রেন্ডিং ট্রেন্ডিং। হ্যাঁ আর কি বের করছে ট্রেন্ডিং, তোমরা যে ট্রেন্ডিং করছো আল্লাহ তোমরা টাঙ্গাইও, অপেক্ষা করো। এই জন্য বাজান যে যা করুক করুক, পারলে বুঝায়া লাইনে আইন, নাইলে বুঝা লাইনে আইস। এই জন্য বাজান আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, আমরা ওই নবীর আশেক হইতে আসছি, ওই নবীর উম্মত হইয়া দুনিয়া থেকে যাইতে আসছি, যেই নবী আপনার আমার নাজাতের জন্য তার জিন্দেগীর 63 বছর কান্নায় কান্নায় বিভোর হয়ে গেছে, যেই নবী আজ পর্যন্ত আপনি আমি উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, সেই নবী কঠিন হাসরের ময়দানে আপনি আমি উম্মতকে ছাড়া জান্নাতে পর্যন্ত যেতে রাজি হবেন না। এজন্য বাবা আসুন, যেই নবী আপনার আমার কবর হাসর মিজান ফুলসিরাতের আপন কান্ডারি হয়ে যাবে, দাঁড়িয়ে ওই মায়ার নবীজের নুরানি নূর কদম মোবারকে সালাম জানায়া নাবে।